বাংলা টেলিজগতে অতি পরিচিত মুখ অভিনেতা সুদীপ সরকার। মূলত খল চরিত্রেই জনপ্রিয়তা পেয়েছেন তিনি। টেলি অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী তাঁর স্ত্রী। 2022 সালে ভালোবেসে বিয়ে তাঁদের, তারপর সুখী বিবাহিত জীবন। তাঁদের এক ছোট্ট কন্যা সন্তানও আছে। সম্প্রতি স্বামী সুদীপ সরকারের অসুস্থতা নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছেন স্ত্রী অনিন্দিতা। জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরেই পেটে মারাত্মক যন্ত্রণা অনুভব করছিলেন অভিনেতা সুদীপ সরকার। এরপর যন্ত্রণা এতটাই তীব্র হয়ে ওঠে যে তাকে বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি করা হয়। শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা এবং তখনই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সুদীপের সঙ্গে হাসপাতালেই রয়েছেন অনিন্দিতা। অনিন্দিতা জানিয়েছেন যে অবস্থায় সুদীপকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তার থেকে এখন একটু ভালো হয়ে উঠেছেন। তার মতে সুদীপের শরীরে ইনফেকশন ছিল এবং তা যথেষ্ট গুরুতর হয়ে পড়েছিল। ডাক্তাররা জানিয়েছেন এটি তার পেটের সমস্যা থেকেই তৈরি হয়েছে এবং খাবার বা জল খাওয়ার কারণে এ ধরনের সমস্যা তৈরি হতে পারে। বর্তমানে সুদীপ কিছুটা ভালো হলেও চিকিৎসকরা তাকে আরও কয়েকদিন হাসপাতালেই রাখার পরামর্শ দিয়েছেন। হাসপাতালে সুদীপের পাশেই আছেন অনিন্দিতা এবং তিনি জানান যতদিন না পর্যন্ত তাঁর স্বামীর ইনফেকশন পুরোপুরি ভালো না হচ্ছে ততদিন তাকে বাড়ি ফিরিয়ে নেওয়া সম্ভব হবে না। এখন সুদীপের অবস্থা আগের চেয়ে ভালো, তবে তাকে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয়। অভিনেতা সুদীপ সরকার কিছুটা দুর্বল হলেও তাঁর শরীরের অবস্থা এখন স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে সুদীপের ছোট মেয়ে তার বাবা মায়ের অনুপস্থিতিতে কিছুটা একা হয়ে পড়েছে। তবে অনিন্দিতা বলেন, আমার মেয়ে খুবই লক্ষ্মী, সে খুব একটা সমস্যা অনুভব করছে না। রাতে একা থাকতে হলেও তার কাছে কোনো অসুবিধা হচ্ছে না। তাছাড়া মেয়ে স্বাভাবিকভাবেই বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গেই সময় কাটাচ্ছে। শুটিংয়ের কারণে সুদীপ ও অনিন্দিতা প্রায় বাইরে থাকেন, ফলে তাদের মেয়ে বেশিরভাগ সময়ই দাদু দিদার কাছে থাকে। এখন সুদীপের অবস্থা অনেকটাই ভালো, তবে তিনি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতালেই থাকতে হবে। তাঁর সুস্থতা কামনা করেছেন ভক্তরা এবং তাঁর পরিবারের লোকেরাও। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন এবং কাজেও ফিরতে পারবেন। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।